মনে হয় যুবরাজের খবরটা পায়ে ফেলাইছে। কান্দাকাটি মনে হয় করছে, আবার ফোন টোন ভাঙ্গা ফেলায় না তো। চাঁদনি তো কেউ খবর দেয় নাই। চাঁদনি জানবো কোথেকে? যত সব উল্টাপাল্টা কথা। ও ভাইজান, বাবি আবার খবরটা দিয়ালাই নাই তো। তোর ভাবি ছেলের চিন্তায় পাগল, ওর সময় কই। শোন, চাঁদনি কিছু জানাস না। ভাইজান ফোনই তো পাইতাছি না, জানাইতাম কেমনি? অত চিন্তা করিস না তো, হয়তো কোথাও বেড়াইতে যেতে পারে। লাইলি যেন যা তো, আমার একটু একা থাকতে দে। ভাইজান বুঝতাছি যুবরাজের লিগে আপনার মন অত্যাধিক খারাপ, আপনার আর কি কমু, কিন্তু আমার মাইয়াটাও ফোন ধরতেছে না, কই যায় রইছে কিছু বুঝতেছি না। শোন, 2 দিন অপেক্ষা কর, যা তুই যা, একটু একা থাকতে চাই। কি হয়েছে মা? তুমি কাঁদছো কেন? জানিস জোসেফ, তোর বাবার মতের বিরুদ্ধে আমি তোরে বিদেশে পাঠিয়েছিলাম। উচ্চশিক্ষিত কইরা আমি তোরে সেখান থেকে নিয়ে আসছি। আমার একটা স্বপ্ন ছিল যে তোর বউ উচ্চশিক্ষিত হইব, শিক্ষার আলোতে আমাদের পুরো পরিবারটা ভরে যাব, কিন্তু আমার সেই স্বপ্ন চুরমার হয়ে গেছে, ধুলার সঙ্গে মিশে গেছে। কেন? তোমার স্বপ্ন শেষ হবে কেন? আমি যাকে বিয়ে করে তোমার বৌমা বানাতে যাচ্ছি সে তো বিদেশ থেকে পড়ালেখা করে আসা মেয়ে, উচ্চ শিক্ষিত। কিন্তু সে তো আর এই বাড়ির বউ হইব না। কেমনে হইব? তোর বাবা কি বললো শুনলি না? মইরা গেলেও ওই মেয়েরে সে তোর বউ বানাইব না। দেখো মা, বাবার কথা বাবা বলেছে, আর আমার কাজ আমি নিজেই করব। না না জোসেফ, তুই তা করিস না। তুই তোর বাবারে চিনিস না, তোর বাবা যা বলবে তাই করবি। দেখো মা, দেখো আমি কিন্তু ছোট ছেলে না, ব্যাপারটা এমন না যে বাবা আমার সঙ্গে জোরাজুরি করবে। জোর করবি না মানে? কি বলতেছিস তুই? তোর আবুল চাচারে এর মধ্যেই সে গ্রামে পাঠাই দিছে ওই মেয়েরে নিয়ে আসার জন্য। কেন? আবুল চাচাকে আবার গ্রামে পাঠিয়েছে কেন? তোর বাবা তোর বউ বানানোর জন্য গ্রামের একটা মেয়েরে পছন্দ করে রাখছে, আর এখন এখন তোর আবুল চাচাকে গ্রামে পাঠাচ্ছে ওই মেয়েকে নিয়ে আসার জন্য। কি বলো এইসব? কোন মেয়ে? কার মেয়ে? মেয়েকে জোর করে ধরে এনে আমার সঙ্গে বিয়ে করাবে নাকি? কোন মেয়ে আবার? তোর রাহেলা ফুপুর মেয়ে। ওই মেয়েরই তোর বাবা অনেক দিন ধরে পছন্দ করে রাখছে, তোর বউ বানাইব। আর তোর ফুপুরে অনেক আগে সে নাকি কথা দিয়ে রাখছে। শেষ পর্যন্ত গ্রামের একটা মূর্খ অশিক্ষিত মেয়েরে আমার ছেলের বউ বানাইতে হবে, এই ছিল আমার কপালে। হায় আল্লাহ! বাবা বললে তো হবে না। এত যদি বাড়াবাড়ি করে তাহলে শেষে গিয়ে দেখবে যে ফুপুর মেয়েরই ক্ষতি হয়েছে, দুর্নাম হবে ওর। কারণ কারণ আমি ওকে বিয়ে করছি না, এই কথাটা বাবাকে গিয়ে বুঝিয়ে বলো। তোর বাবা তো আমার কোনো কথাই শোনে না। আবুল্লে হুকুম দিছে ওই মেয়েরে নিয়ে আসার জন্য, আর আমারও হুকুম দিছে ওই মেয়েরে তোর বউ বানাবে। ব্যাস, এটাই তার শেষ কথা। বাবা হয়তো ভুলে গেছে যে আমি তার সন্তান, আমার শরীরে তার রক্ত। উনি যতই কথা বলুক আর হুকুম দেখ, কোনো লাভ নেই, এই বিয়ে হবে না। ভয় লাগে, তুই আমার কথা শুন বাবা, আর ঝামেলা করিস না। তুই তোর বাবার কথাই মাইনে নে। ইম্পসিবল! এই ধরনের নেকামি যদি তোমরা করো না, তাহলে আমি সোজা লন্ডন চলে যাব। লন্ডন গিয়ে আমার পছন্দের মেয়েকে বিয়ে করব, তখন দেখব বাবার মান সম্মান কোথায় যায়। শোনো, উনাকে এরকম ঘাউড়ামি করতে না করো। এত ঘাটতেরা মানুষ আমার পছন্দ না। উনাকে বলো এসব ভুলে যেতে, আমি যাকে পছন্দ করি তাকেই বিয়ে করব।
আসো আসো রুকসানা আসো ভাই চলে আসছি থাক থাক থাক, ওঠো ওঠো মা, ওঠো ওঠো। কেমন আছো তুমি রুকসানা? ভালো আছি, আপনি কেমন আছেন? আমিও ভালো আছি। তোমার মা কেমন আছে? মাও ভালো আছে। তা তুমি তোমার মারে আনলা না যে? মা বলেছে পরে আসবে, মামার সাথে আমাকে আগেই পাঠিয়ে দিল। হ্যাঁ, তা ভালো হয়েছে। আবুল ভাই দেখছিস আমাগো রুকসানা কত সুন্দর হয়েছে? আমি তো ভাই বাড়ির উপর যায় অবাক হয়ে গেলাম। 5-6 বছর তো হয় নাই, এইটুক মাইয়া ছিল, সেই মাই এখন কত লম্বা আর কত সুন্দর হয়ে গেছে। ভাবি কই? কাকুলে, কাকুলে এইদিকে আসো, কে আসছে দেখো। আরে আবুল তোরা চলে আসছিস? থাক থাক মা, সালাম করাবো না, এমনি দোয়া করি বাইসে থাকো। তোমার মা কেমন আছে? ভালো আছে। রাহেলাবুর মেয়ে রোকসানা না? ঠিক ধরছেন ভাবি, এইটাই রুকসানা। কেমন আছো মা? তোমার মারে নিয়ে আসলে না কেন? রাহেলাবু পরে আসবে, বুঝো না কেন? এখন তো এইটা শুধু তার ভাইয়ের বাড়ি না, এইটা তার বিয়ের বাড়ি হইতে যাইতেছে। এখন তো আগের মতো যখন তখন আসতে পারে না। এখন এইখানে আসতে গেলে তো তার একটু জোগাড় যত্ন করে আসতে হবে। একদম ঠিক ধরছেন ভাই। আগে তো দেখা গেল সেরা কাপড়ের উপর বোরকা একটা পয়রা দিল রমনা, কিন্তু এখন হইতেছে বিয়ের বাড়ি, পাত্র আবার বিদেশ ফেরত। এখন এই বাড়িতে আসতে হলে একটু হিসাব কিতাব, মানে বোঝেন তো, ব্যবসা আছে আর কি। কাকুলি শোনো, রুকসানা কিন্তু শহরে প্রথম আসছে, ওরে সবকিছু একটু শিখায়া পড়ায় নিতে হবে। ওসব নিয়ে আপনারা ভাবতে হইব না, আমি সব কিছু ঠিকঠাক করে ফেলব। আমার চিন্তা একটাই, আসল মানুষে যে কেমনে কি বুঝাবো সেটাই এখন ভাবতেছি। অত ভাবতে হবে না, কাঁধের উপর বোঝা চাপায় দিলে ওই সব গাধাই বোঝা টানতে পারে। তা রুকসানা, তুমি তো অনেক ক্লান্ত, তাই না? না না, আমি ঠিক আছি। কি বলতেছো? তুমি ঠিক আছো মানে? জাননি তো আমি ছেলে মানুষ ক্লান্ত হয়ে গেছি। ভাই কি যে লক্কর ভক্কর রাস্তা, গাড়ি সারা রাস্তা খালি ট্রিং ট্রিং করে লাফায়। কাকুলি, এইখানে দাঁড়ায় ওর সাথে আর কথা বলো না, যাও ওরে নিয়ে রুমে যাও। ও তো ক্লান্ত, ওর একটু বিশ্রামের দরকার, তাই না? আর তোমার যদি গল্প করতে হয় তাহলে রুমে নিয়ে গল্প করো, যাও। ঠিক আছে, চলো মা, ভিতরে চলো, আসো। কাকুলি শোনো, রুকসানার বিশ্রামের পর তুমি ওই জোসেফের সাথে পরিচয় করায় দিও। আরেকটা কথা ভাবি, ওই রুকসানার একটু বুঝে বলে দিয়ে, ওরা 2 ভাই বোন তো বিদেশে লেখাপড়া করতো, ওরা তো আর আমাদের মতো না, মানে ব্যবহারে একটু হলেও পার্থক্য হবে, ও জানে আবার ঘাবড়া না যায়। হ্যাঁ, এটা তুই খুব ভালো কথা বলছিস। কাকুলি, তুমি কিন্তু ভালো করে বুঝাই টুজাই বলো। জি বলো। ওনারা কি আমাকে পছন্দ করবে না? আমাকে দেখলে কি রাগ করবে? আরে না না, দুর্বোকা, রাগ করবে কেন? আমার ছেলেমেয়েরাও ওরকম না। চলো তুমি, চলো তো আমার সঙ্গে আসো, দাও আমার কাছে দাও। আবুল ভাই তোর ভাতিজারে কিন্তু এবার বিয়াটা দিয়াই লাগবে। হ্যাঁ ভাই, আমারও তাই মনে হইতেছে, বিয়া হইতেছে একটা দায়িত্বপূর্ণ একটা জিনিস। বিয়াটা করে দিলে দেখবেন স্থির হয়ে গেছে, আপনি যা বলবেন আপনার কথা মতো সে সেইভাবে কাজ করবে। ভাবি টিক মাইরা বইয়া কিতা চিন্তা করতা শুন ফুলার কথা? হ্যাঁ লাইলি, ছেলের কথা চিন্তা ছাড়া আমার কি বা করার আছে? বয়ে বয়ে খালি চিন্তা করলে চলবো? হ্যাঁ, আমার তো আর কোনো কাজ নেই লাইলি। যাদের এত ক্ষমতা তারাই কিছু করতে পারলো না, আমি কি করতে পারবো বলো তো লাইলি? কে রে ভাবি, আপনার শিক্ষা দীক্ষা, এই যে আপনি এত ফাঁস দিলেন কলেজ ভার্সিটি, এই শিক্ষা দীক্ষা কি এখন আপনার কোনো কামে আইতো না? আপনি এইতান শিক্ষা দীক্ষা কামে লাগাইয়া আপনি ফুলারে বাইর করানোর চেষ্টা করুন। হ্যাঁ লাইলি, আমি সত্যি ব্যর্থ, সব দিক থেকেই আমি ব্যর্থ। আমার শিক্ষা কোনো কাজে আসেনি, আমার শিক্ষাকে আমি কোনো কাজে লাগাতে পারিনি লাইলি।
তোমার ভাইও তার ছেলের জন্য কিচ্ছু করতে পারল না। আমি সত্যি খুব ব্যর্থ, খুবই ব্যর্থ। সব কাজ সবারে দিয়া হয় না ভাবি। এই যে যুবরাজরে বাইর করণ লাগবো, এই যে ফন্দি ফিকির, ইতান কাম বাইজান রে দিয়া হইতো না। এই তান ফন্দি ফিকিরের কামের লিগা অন্য লোকের দরকার। লাইলি, তোমার কাছে কি এমন কোনো মানুষ আছে যে আমার যুবরাজকে বাঁচাতে পারবে? আমার দ্বারে থাকলেই কি আর না থাকলেই কি। আচ্ছা ধরুন যে আমার দ্বারা আছে, ওহন আমি যদি যুবরাজরে বাইর করনে লিগা অন্য কোনো লোকরে দৌড়ি, এইটা তো আমার বাইজানের পছন্দ হইতো না। আর বাইজান গুসা করে এমন কোনো কাম আমি করতাম না ভাবি। না করলে না করুক, আমার ছেলেকে বাঁচানো দিয়ে হচ্ছে কথা। আমার ছেলেকে বাঁচানোর জন্য আমি যে কোনো কিছু করতে রাজি আছি। লাইলি প্লিজ, প্লিজ লাইলি, তুমি আমাকে একটু হেল্প করো প্লিজ। না গো ভাবি, আমার বাইজান তো তাহলে গুসা করব, আর আমার ভাই আমার উপরে গুসা করে এমন কোনো কাম আমি করতাম পারতাম না ভাবি, সরি। প্লিজ লাইলি, হেল্প করো, তোমার লোকদের দিয়ে আমার ছেলেটাকে বাঁচাও লাইলি, প্লিজ। লাইলি, লাইলি, আমি তোমার হাত ধরছি লাইলি, তুমি যদি বলো আমি তোমার পা ধরি। তুমি আমার ছেলেটাকে নিয়ে এসো লাইলি, তুমি আমার ছেলেটাকে আমার বুকে ফিরিয়ে দাও লাইলি, প্লিজ লাইলি। খুব সুখ পাইলাম মনে, জীবনের এই প্রথম তুমি আমার কাছে মাথা নত করছো, আমার পায়ে ধরতে চাইছো। আমি চাই সারা জীবন তুমি আমার পায়ে পইরা থাকো। আসো রোকসানা, আসো। এই যে দেখো, এটা তোমার ঘর, আজকে থেকে তুমি এখানে থাকবা। খুব সুন্দর। এত বড় রুমে আমি একা থাকবো? আপাতত থাকো, ভবিষ্যতে কোথায় থাকবা সেটা পরে ভাববো। আপনারা অনেক ভালো মানুষ। শহরের মানুষকে আমি খুব ভয় পাই, কিন্তু মায়ের মুখে শুনেছি আপনারা ওই রকম না, আপনারা খুব ভালো মানুষ। আমরা তো ভালো, কিন্তু যার জন্য তোমারে আমি এই বাড়িতে নিয়ে আসছি, সে যে তোমার সঙ্গে কেমন ব্যবহার করবে সেটা নিয়েই ভাবতেছি। আপনার ছেলেকে খুব রাগী? আমি রাগী মানুষ ভীষণ ভয় পাই। না না, রাগি না, তবে বিদেশি ছিল তো একটু অন্যরকম, ঘুরে পিছিয়ে কথাবার্তা বলতে পারে না, তা বলে সোজা সাপটা সামনাসামনি, ওইটা নিয়ে তুমি কিছু ভাববো না। ওনার সামনে আমাকে নিবেন না, তাহলেই তো হবে। আমার ভীষণ ভয় করছে। আরে দূর বোকামি, ওর সাথে দেখা না করলে হবে? ওর সাথে যাতে তোমার দেখা হয়, পরিচয় হয়, একটু আলাপ হয়, সেই জন্য তো তোমার আগে থেকে এখানে নিয়ে আসা হলো। মানে আমি বলতেছিলাম কি, তুমি ওর সাথে একটু ফ্রি হয়ে যাবে আর কি, অ্যাডজাস্ট করে নিবা। কিন্তু আপনি যে বলছেন উনি একটু অন্যরকম। হ্যাঁ, একটু অন্যরকম, মানে ওই যে বললাম না বিদেশে ছিল তো, তাই মানে একটু অন্যরকম। তবে রোকসানা, তোমার কিন্তু জোসেফের সাথে একটু অ্যাডজাস্ট করে নিতে হবে। কি পারবা না? কিন্তু তুমি কি এটা জানো না, একজনের ঘরে প্রবেশ করার আগে দরজা নক করে তারপর ঢুকতে হয়? নাকি এটা কেউ শিখায়নি? মামি বলল আপনাকে চা দেওয়ার জন্য। কোথায় রাখবো? আমি চা দেওয়ার জন্য বলেছি, আমি এটা বলিনি যে ঢোকার আগে নক করতে হবে। কোথায় আর রাখবে? দাও। আপনি মনে হয় কারোর সাথে ফোনে কথা বলছিলেন। এই, তোমার সমস্যা কি বলো তো? আমার পার্সোনাল ম্যাটার নিয়ে তোমার কেন এত ইন্টারেস্ট? একটা কথা শুনে রাখো,